হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই যে চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন আজ ননভেজ আইটেম হবে। হ্যাঁ বন্ধুরা, আজ এদিকে ডিম সিদ্ধ মা করে নিয়েছেন, এই যে 6টা ডিম সিদ্ধ করেছেন, এদিকে আলু সিদ্ধ করে নিয়েছেন, আর এটা বেসন নিয়ে নিয়েছেন, তাই তো মা? এদিকে এইগুলো নেওয়া হয়েছে, আর এদিকে পেঁয়াজ কুচি কেটে নিয়েছেন, আর লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি। আজ একটা নতুন রেসিপি হবে বন্ধুরা। আজ হচ্ছে আমাদের ডিমের চপ হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন বন্ধুরা, আজ ডিমের চপ হবে। আপনারা দেখুন কিভাবে আজ সুপার রান্নাঘরে আপনাদের আপনাদের একটা নতুন রেসিপি দেখাতে চলেছি আমরা। ডিমের চপ হবে, তার জন্য কি কি করতে হচ্ছে ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা, তবে বুঝতে পারবেন। প্রথম থেকে ফুল ভিডিওটা দেখুন আমাদের সুপার রান্নাঘরে। এই যে এদিকে গ্যাস জ্বালিয়ে দিচ্ছেন মা, এখন কড়াই চাপিয়েছেন, এখন একটু গরম হোক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। হ্যাঁ, নতুন নতুন আমাদের যে রেসিপিগুলো হচ্ছে এগুলো কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন। তবে আরও নতুন নতুন রেসিপি করতে ভালো লাগবে, নতুন নতুন রেসিপি আপনাদের থেকে শেয়ার করতে পারবো আপনাদের সাথে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। সাবস্ক্রাইব করে দিলে আর যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কড়াই গরম হয়ে গেছে, এদিকে এই যে মা সরষের তেল দিয়ে দিচ্ছেন। মশলাটা ভাজার জন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি একটু পেঁয়াজ ভেজে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি, একটু হালকা পেঁয়াজটা ভেজে নেব। এই যে আমি হালকা পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার এই যে আদা রসুন পেঁয়াজ পেস্ট করা আছে সেইটা আমি দিয়ে দেব। আদা রসুন পেস্টটা আমি একটু ভালো করে ভেজে নেব। এই যে একটু ধনা গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি ডিমের চপের জন্য মশলা ভেজে নিচ্ছি ভালো করে। এই যে মশলা ভাজা হয়ে গেছে, আমি এবারে আলুটা সিদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি। ভালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব আমি। বন্ধুরা এই যে আমি ডিমের চপ করছি বলে বাদাম দিলাম না, অনেকে বলবে চপ করছে আর বাদাম দেয়নি, তার জন্য আমি বললাম। ডিমের চপে তো বাদাম দেয় না, তাই আমি বাদাম দিইনি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হচ্ছে, কড়াইটাতে একটুও লাগছে না, একটুও সেটে যায়নি। দেখতে পাচ্ছেন, সামনে থেকে দেখাচ্ছি। এটা ডিমের চপের জন্য মশলা রেডি হচ্ছে বন্ধুরা। আমরা তো এইভাবে করি, আপনারা কিভাবে করেন বন্ধুরা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এই যে আমার আলু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। মশলা রেডি বন্ধুরা, রেডি। এবার আমি ঠান্ডা হোক। এই যে বেসনটাতে নুন দিয়ে দিচ্ছি, এবার বেসনটা ভালো করে ফেটে নেব। হ্যাঁ, তারপর আমি চপটা বানাবো। বেসনটা ভালো করে ফেটে নেব নুন দিয়ে। এই যে বন্ধুরা আমার বেসন ফাটা হয়ে গেছে, কিন্তু খুব পাতলা করা যাবে না আর খুব মোটাও করা যাবে না। এই দেখুন এই টাইপের করতে হবে, নাহলে ডিমের চপগুলো ভালো করে হবে না পাতলা হয়ে গেলে। এই হয়ে গেছে, ফাটা হয়ে গেছে, আমি এখন রেখে দিচ্ছি। এখন আমি ডিমগুলো কাটা দেখাচ্ছি। আমি ডিমগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি। সব ডিমগুলো এইভাবে আমি কেটে নেব।
হাঁসের ডিম, পোলট্রি ডিম নয় বন্ধুরা। আমি তো হাঁসের ডিম দিয়ে করছি, আপনারা কি ডিম দিয়ে বানাচ্ছি? আমরা তো এখন হাঁসের ডিম দিয়েই করছি বন্ধুরা, চপ, হাঁসের ডিমের চপ করছি। হ্যাঁ, আপনারা কোন ডিম দিয়ে, আপনারা পোলট্রি ডিম না হাঁসের ডিম দিয়ে করেন সেটা কমেন্ট সেকশানে আপনারাও জানাবেন। হ্যাঁ, আমাদের আজকে যেটা হচ্ছে রেসিপি, আজকে হাঁসের ডিম দিয়েই হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, ডিম সিদ্ধ করে মা করছেন। এই যে ডিম সিদ্ধ হয়ে করে তারপরে এগুলো কেটে নিয়েছেন, দুভাগ করে নিয়েছেন, কত সুন্দর হয়েছে। এখন এগুলো পুরো রেডি করে রেখেছেন। চপের আলুটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এই যে ডিমগুলোকে আমি ঠিক চপের মতন করে নিচ্ছি। এই যে আমি একটু বড় বড়ই করব, ছোট করব না। ডিম সিদ্ধটা দেখে মনে হচ্ছে না যে হাঁসের ডিম, মনে হচ্ছে মুরগির ডিম, পোলট্রি ডিম। আমাদের দুটো হাঁস আছে, আমাদের দুটো না, আমাদের অনেকগুলো হাঁস আছে, তার মধ্যে দুটো হাঁসের ডিম দেয়। সেই জন্য আমাদের দু রকম হাঁসের ডিম দেয়, একটা লাল দেয় আর একটা ফ্যাকসা ফ্যাকসা লাল দেয়। আমাদের 4-5টা হাঁস আছে, তার মধ্যে দুটো হাঁসের ডিম দিচ্ছে এখন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর মা চপটা বানাচ্ছেন। এই যে সামনে থেকে দেখাচ্ছি, দেখুন বুঝতে পারবেন। এইভাবে আপনারা বানাবেন। আমরা দোকানে যখন ডিমের চপ খাই তখন এরকমই দেখবেন, আর খেতে কত ভালো লাগে, কত টেস্ট লাগে সে আপনারাও জানেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কত সুন্দর মা করে নিচ্ছেন। এই যে দোকানে চপটা ছোট হয় তো আমি একটু বড় করছি, যেহেতু ঘরের আছে তাই। হ্যাঁ, তাই একটু আমি বড় বানাচ্ছি। যদি বড় না খেলাম তাহলে আর খেলাম কি? দোকানে তো কিনলে এইটুকু টুকু, সেটাই। দোকানে তো সবাই কিনে খায়। হ্যাঁ, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সেটা টেস্টটা আরো ভালো। হ্যাঁ, আর ঘরে বানালে কি একটু বড় বড় হয়, ছোট হয় না। যেমন সাইজ চাইবেন সেই সাইজে হবে। ভিডিওটা প্রথম থেকে দেখবেন বন্ধুরা, কিভাবে মা বানিয়েছেন, তবে বুঝতে পারবেন। আর আপনারাও ঘরে করতে পারবেন, একদম ইজি প্রসেস আছে। হ্যাঁ, কীভাবে মা করেছেন আপনারা দেখুন, ফুল ভিডিওটা দেখবেন, বুঝতে পারবেন। আর এভাবে টেস্টি টেস্টি ডিমের চপ খেতে পাবেন ঘরে যত খুশি। বাইরে তো একটা থেকে দুটো, হ্যাঁ ঘরে আপনি দুটো থেকে তিনটেও খেতে পারেন, বাইরেও খেতে পারেন, কিন্তু বাইরের তেল মশলা সব তো পুরনো থাকে। হ্যাঁ, আগের ইউজ করে, আর ঘরের মতন তো আর হয় না, তাই না? ডিমের চপের শেপটা কত সুন্দর হচ্ছে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখে মনেই হচ্ছে না যে ডিমের চপ আছে। কত সুন্দর শেপ আনছে মা, কত সুন্দর হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এত সুন্দর করে করছেন। হ্যাঁ, আপনারা এভাবে করবেন বন্ধুরা, খেতে খুবই ভালো লাগবে। করে দিয়েছেন সব ডিমগুলোকে, কত সুন্দর লাগছে। এবার শুধু ভাজাটাই, মানে ওই বেসন দিয়ে ভাজবেন, ওইটাই বাকি আছে বন্ধুরা। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে মা করছেন। বন্ধুরা এদিকে যে মা এদিকে বেসন করে নিচ্ছেন। হ্যাঁ, এই যে বেসনে ডুবিয়ে নিচ্ছেন। এবার এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছেন, অলমোস্ট হয়ে গেছে। পুরো গরম তেল দেবেন না, হালকা গরমেই দেবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, হালকা গরমে হবে, না হলে বেশি গরমে পুড়ে যাবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডিম চপ হচ্ছে, একদিকে লাল লাল হয়ে গেছে আর একদিকে মা উল্টে দিচ্ছে। যত তেল থাকবে ততটাই ছাড়তে হবে বন্ধুরা। এটা বড় বড় আছে তাই তিনটে ছেড়েছেন মা, তেলের হিসাবেই ছাড়তে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা কি সুন্দর হচ্ছে। আর ডিমের চপ, দুটো ডিমের চপ খেলেই মন ভরে যাবে, এত সুন্দর হচ্ছে। এই যে বড় বড়, এই যে বন্ধুরা হয়ে গেছে, মা তুলে নিচ্ছেন দুটো করে। দুটোতে 500 জন হয়ে গেছে, এত বড় বড় হয়েছে। এই যে ডিমের চপ আমাদের রেডি। এদিকে আরো যেগুলো আছে ওইগুলো বানিয়ে নিচ্ছেন।
তো বন্ধুরা আমাদের ডিমের চপ এই যে রেডি হয়ে গেছে বন্ধুরা। মা নামিয়ে নিয়েছেন পুরোটা, আর একটু সাজিয়েও দিয়েছেন ধনে পাতা দিয়ে। আর এটা সস নিয়ে নিয়েছেন, টমেটো সস, হ্যাঁ, যেটার সাথে আমরা খাবো। এই যে নেওয়া হয়ে গেছে। কেমন লাগছে আপনারা বলবেন, হ্যাঁ, আর পুরো ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা, তবে বুঝতে পারবেন কেমন করে মা করেছেন। এইভাবে আপনারা করবেন, খেতে খুবই ভালো লাগবে। হ্যাঁ, মুচমুচে এগ চপ হয়েছে বন্ধুরা, আর এত টেস্ট হয়েছে মানে দোকানটাও ফেল হয়ে যাবে, সত্যি কথা বলছি। হ্যাঁ, এটা খেয়ে মানে একটা টেস্ট করে দেখেছি, খুব ভালো হয়েছে বন্ধুরা। এইভাবে আপনারাও করবেন, খেতে খুবই ভালো লাগবে। আর আমাদের ভিডিওগুলো কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আপনাদের দাদা এমনি তো মানে খেয়ে দেখিয়েছে, মানে আমাদেরকে খেয়ে বলেছে, হ্যাঁ, ও এমনি লজ্জা পায় তাই ও খেয়ে দেখায় না। হ্যাঁ, এখন ও খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। হ্যাঁ, এইভাবে আপনারাও করবেন বন্ধুরা, খেতে খুবই ভালো হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুরা। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিলে যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। হ্যাঁ, আবার নতুন নতুন ভিডিও আপনাদের সাথে আসবো, নতুন ভিডিও নিয়ে নতুন একটা রেসিপির সাথে আবার আসবো বন্ধুরা সুপার রান্নাঘরে। এখন এটাই রইলো। হ্যাঁ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন ভিডিওর সাথে আসবো নতুন একটা রেসিপির সাথে। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।